জিততে গেছে, জিততে গেছে, জিততে গেছে, জিততে গেছে, বাংলাদেশ জিততে গেছে, জিততে গেছে, চ্যাম্পিয়ন 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 বাংলাদেশ জিতে গেছে। ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে চুদলিং পং করে দিয়েছে। একদম তাদের গাট্টি গোজা লইয়ে একটা চিটাগাং পাঠাই দিয়েছে। টি-20 খেলার জন্য এখন চিটাগাং যাইতে হবে তাদেরকে। তো বাংলাদেশ এই সাইপের আর সৌম্য সরকারের খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে। হঠাৎ করে কিভাবে সৌম্য সরকার তারপর সাইপ হোসেন এতটা ফর্মে চলে এলো। তো যাই হোক, এই যে বলাররা আজ কিন্তু পেসার কাজে লাগায় নাই, মোস্তাফিজুরে বসাইয়ে রাখছে, বসাইয়ে মনে কর আরে কি করবো, আমরাই তো উইকেট খাইতেছে। রিশাদ 3টে নেছে, নাসুম 3টে নেছে, মেহেদি 2টে নেছে, তানভীর 2টে নেছে। তো দিন শেষে সবাই উইকেট পাইছে। কিন্তু আজ গো ওয়েস্ট ইন্ডিজ বসছে বাপুরে বাপু, কাগজ সাথে সুপার ওভারে খেলছি। ওরা বেড়ারা কি একদম মানে মানবতার খাতিলে একটা ম্যাচ দিয়েছে তাদেরকে, এটা বুঝতে হইবে। তবে তবে শান্তকে এই যে আবার টি-20-তে সৌম্য সরকার নাই, এটা একটা দুঃখজনক ব্যাপার একদম। তবে আরো দুঃখ লাগে যে বেড়াটাই সেঞ্চুরিটা করতে পারলো না, সেঞ্চুরিটা করতে পারলো না, এটা বিশাল বড় একটা দুঃখের ব্যাপার, ব্যাপার না? কিন্তু আমাকেও এই যে ক্যাপ্টেন, সে কিন্তু সে কিন্তু গত ম্যাচে যে একটা ভুল করছিল না, তার জন্য রিশাদকে আজগো আগে নামাই গেলাইছে যে বাবুরে তুই আগে খেল, তোর জন্য সবাই কান দেয়, তার জন্য আগে নাম। তবে শান্ত যে বারবারে মানে কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাইতে পারে না, শেষ পর্যন্ত সেই ক্যাচ আউটটাই হইতে হইলে, শেষ পর্যন্ত তাদের হাতে ক্যাচ আউটটাই হইতে গেলে এই যে বাংলাদেশ আজগো মানে কি, এই যে হোসেন আকিল, আকিল প্লাড়ায় মানে রিশাদ খানের ডুপ্লিকেট, রিশাদ খানের ডুপ্লিকেট না রাশেদ খানের ডুপ্লিকেট দৌড়তে না। এই যে রাশেদ খান যে খেলাটা দেখাইলো না, মানে রাশেদ খানের বদলে আকিল, আকিল হোসেন গেছে বাংলাদেশের বিপক্ষে মানে করা একটা ম্যাচ জেতার জন্য। তো যাই হোক, বাংলাদেশকে অভিনন্দন। আজকে যে খেলাটা দিয়েছে, এই খেলা যদি তারা ধরে রাখতে পারে, এই যে যারা গালি গালা দিয়েছে না, মই তো গালি গালাজ দিয়েছি বেমালা, যে কচুও দিছে অনেক, অনেক খামারও দিছি বেড়াগো, এই খামারগুলো কিন্তু আর থাকবে না। বাংলাদেশে এই যে বিজয় সিরিজ, তবে মোদের একটা গুণ আছে, মুগো একটা গুণ আছে, মুগো ধান খাই দিয়া বাপুর বাপু উন্দুর কেউ নিতে পারবে না। মুগো ধান খাই দিয়ে কোনো বাংলাদেশের বা পৃথিবীর যে বিশ্বে কোনে আও কোনো কেউ নিতে পারবে না উন্দুর খানা। হে উন্দুর মুগো করে উন্দুর মুরাই রাখবো, মুগো উন্দুর কেউ নিতে পারবে না। বাবুর বাপু এই একটা মুগো গুণ আছে, মুগো ঘরের সামনে দিয়ে কোনো বিল মুগো মারিয়ে যাইতে পারবে না। বাবুর বাপু এই সক্ষমতা মুগো আছে। দেখো না, এক ম্যাচে মারছে, পরের ম্যাচে এমন ঢুকান ঢুকাইছে বাংলাদেশের, দেখছো ঢুকানটা কি ঢুকাইছে। পরে মানে প্রথম ম্যাচে তারা সুপার ওভারে খেললে যাচ্ছে, তার তো হয়েছে কি পরের ম্যাচে জুম জিত দেখাইয়ে এমন ঢুকান ঢুকাইছে সুদলিং পং করে দিতেছে, সে সুদলিং পং এর ঠেলাই তো আমরা হতাশ হয়ে গেছি। যাই হোক, বাংলাদেশ আজকে যে বিজয় লইয়ে যায়, বিজয়ের ঠেলাই তো আজকে উত্তেজনা হয়ে যাবে, মিরপুর মনে করবি স্লোগানে ভরিয়ে যাইবে যে বাপুরে বাপু জিততে গেছে, যে যে তারা জিতছে আজগো। বাংলাদেশ অসাধারণ খেলা দিচ্ছে, এই খেলা যদি ধরে রাখতে পারে বাপুরে বাপু, এশিয়া কাপ, বিশ্বকাপ, তারপর একটা ওয়ার্ল্ড কাপ, ও কোনো কাপই মনে করবে না, সব বাণী বাংলাদেশে ঢুকে যাবে, পটাং করে ঢুকে যাবে, এককালে ঢুকে যাইবে। তো যাই হোক, বাংলাদেশকে অভিনন্দন, সাহিব হোসেন অভিনন্দন, তাহিত্রীরা অভিনন্দন, সৌম্য সরকার অভিনন্দন, তারপরে শান্ত বাবুরে বাবু পোলাডায় ফর্মেটে নাই নাই গেছে, এটা জোলাডায় ফর্মেটে চল্লি গেছে, আবার একটু মোটামুটি 50 ওভারে 44টা রান করতে পারছে বহুদিন পর। 6 মারছে আজগো বেড়ায়, বহুদিন পর আজগো একটা 6 মারছে কয়টা, তারপর ক্যাচ ধরছে মনে করো কি এই শান্ত, হেও ফরম্যাটে চলে যাইছে। তো এই ম্যাচ কেমনে হারিয়ে যাবে, হারার কথা বাংলাদেশের? বাপুরে না বাবু, এই ম্যাচ হারার কথা না কোনো বিলে।